আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। বর্ষা শুরু না হওয়ায় অনেকটা স্বস্তিতে আগাম বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ করছে কৃষক। রোগবালাই ও চিটা কম হওয়ায় উৎপাদিত ধানের ভালো ফলনে আশাবাদী তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলায় এবার 1,29,020 হেক্টর জমিতে বোরো ধানের চাষ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 45,070 হেক্টর জমিতে হাইব্রিড, 83,520 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল এবং 430 হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে। আগাম ধানের আশা আগুর ভাগুর কাটামারি হবে, ভালো সালো পাওয়া যাবে। আর এই নমলা ধান কাটলে পরে একটু সমস্যা, বর্ষা। ধানের দাম তো নিম্ন 1500 টাকা ধান লাগবে। কিসের দাম বেশি, খরচ বেশি, সব সাইডে সারের দাম বেশি। এবছর বাজারে প্রতিমন ধান 1000 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম বৃদ্ধির দাবি জানান চাষিরা। ফলনটা ইনশাল্লাহ গতবারের চাইতে এবারে মোটামুটি ভালো হবে। ধান কাটাই আর মারাইয়ের যে খরচটা, এই খরচটাই ব্যাপক খরচ। এগে জমি চাষ করতে গেলে মিনিমাম 8 থেকে 10,000 টাকা খরচ হচ্ছে এবারে। তো ফলন ভালোই আশা করা যাচ্ছে, ভালোই হবে এবার। সব দিক দিয়ে ভালো হচ্ছে এবার, আবাদপাতি মানে ইয়ে দিয়ে। বোরো চাষের পর কৃষক যাতে জমি ফেলে না রাখে সেজন্য আউশ ও সবজি চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। এবার আবহাওয়া চাষাবাদের খুবই অনুকূলে ছিল, এই কারণে এবার ফলন খুবই বাম্পার। রোগবালাই নাই বললেই চলে। যে শিলাবৃষ্টি বা বজ্রপাতের কারণে হয়তো আগাম ধান কর্তনের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি 80% ধান পেকে গেলে আপনারা ধান কেটে ফেলেন। সরকারকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্য গুদামগুলোকে সরাসরি কৃষক পর্যায়ে ধান সংগ্রহের দাবি করেন বোরো চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জে আম ক্যালেন্ডার প্রণয়ন ও নিরাপদ আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারকরণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আফাজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী সহ অন্যরা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মঞ্জুরে মাওলা, আম উদ্যোক্তা আহসান হাবিব সহ জেলার বিভিন্ন স্থানের আম ব্যবসায়ী ও চাষিরা। সভায় জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ক হলেই আম পেড়ে বাজারজাত করা যাবে, থাকছে না আম সংগ্রহের নির্ধারিত তারিখ বা ক্যালেন্ডার। আম যখন পরিপুষ্ট হবে, আমাদের কৃষক ভাইরা, আম চাষি ভাইরা, তারা যখন বুঝবেন যে আম এখন পরিপুষ্ট হয়েছে, তখনই তারা গাছ থেকে আম পাড়বে। যেন কেউ অপরিপক্ক আম গাছ থেকে না পাড়ে, সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। চাঁদপুরে কৃষক ও অটো রাইস মিল মালিকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক দায়িত্বপ্রাপ্ত শঙ্কর চন্দ্র অধিকারী, খাদ্য গুদামের ম্যানেজার রবীন্দ্রলাল চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। এবছর জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 8,131 মেট্রিক টন ও ধান 428 মেট্রিক টন। সংগ্রহের মেয়াদ আগামী 31শে আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়াও জেলার 13টি অটো রাইস মিলের নির্ধারিত লক্ষ্যমাত্রায় চাল সরবরাহের কথা রয়েছে। এবছর চাল প্রতি কেজি 49 টাকা ও ধান প্রতি কেজি 36 টাকা নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চুক্তিবদ্ধ আলু চাষিরা। এ সময় চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এবছর 1 কেজি বীজ আলু উৎপাদন করতে ব্যয় হয় 30 টাকা, কিন্তু বিএডিসি প্রতি কেজি আলুর মূল্য 26 টাকা নির্ধারণ করে, যা কেজি প্রতি 4 টাকা লোকসান গুনতে হয় কৃষকদের। আলু চাষিদের দাবি, এবছর প্রতি কেজি বীজ আলুর দাম 40 টাকা নির্ধারণ করলে কৃষকদের মুনাফা হবে। মানববন্ধন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারকলিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষিরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।